রসিকপুর এলাকায় নতুন তৃণমূল কংগ্রেসের নতুন দলীয় কার্যালয় উদ্বোধন। পৌরসভায় ৩ নম্বর ওয়ার্ডে এই কার্যালয় থেকে সাধারণ মানুষের জন্য বিভিন্ন পরিষেবা দেবে বলে জানান শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়। এই দিন ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালা দান করে তৃণমূল কংগ্রেস সভাপতি তন্ময় সিংহ রায় ও আশরাফ উদ্দিন সহ বিভিন্ন তৃণমূল কাউন্সিলরগণ এই বিষয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে কি জানালেন, আসুন শুনে নেব একবার। বর্ধমান থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট, স্বাধীন খবর। অফিসে আমাদের প্রচুর কর্মী, বিভিন্ন জায়গা থেকে কাজ করার সুবিধার জন্য আমাদের অফিস করতে হচ্ছে। অফিস বেশি হলে তো আমাদেরই সুবিধা। আজকে বর্ধমান পৌরসভায় বর্ধমান জেলা হাসপাতাল, বর্ধমান হসপিটাল আছে, তাহলে বর্ধমান পৌরসভায় 35টা ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র তৃণমূলের নেতৃত্বে গড়ে উঠছে কেন? না, মানুষ দরজায় যাতে সুবিধাটা পায়। আজকে সেই কারণে আমরা মানুষের দরজায় দরজায় তৃণমূল কংগ্রেস মানুষের প্রহরী হিসেবে থাকবে, সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের নতুন অফিস কার্যালয় তৈরি করা। এই কার্যালয় দিয়ে কি কি পরিষেবা দেওয়া হবে? দেখুন, এই কার্যালয়ের যিনি মূল হোতা তিনি আমার পাশে বসে আছে। পরিষেবার কথা যদি বলেন, তিনি তো সারা বছর অফিস না থাকলেও পরিষেবাটা দিয়ে গেছেন। বর্ধমান শুধু নয়, বর্ধমান জেলা জুড়ে যখনই কোথাও রক্ত সংকট হয়েছে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। আর ও তো আজকের নেতা নয়, ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতা। মোহাম্মদ আশরাফ উদ্দিন ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতা, এবং এর আগে আমাদের জেলা সংখ্যালঘু সেলের সভাপতিও ছিলেন। অর্ণব মুখার্জি যে আছে এখানে, অর্ণব মুখার্জির দাদুর অবদান বর্ধমান কোনোদিন ভুলতে পারবে? ডক্টর শৈলেন মুখার্জির অবদান, তারই তো উত্তরসূরি। তো রক্তে এদের সেবা করার প্রবণতা আছে, তাহলে এই অফিস থেকে সেই সেবা পরিষেবা বর্ধমান শহরের মানুষও পাবে, শুধু রসিকপুরের মানুষ নয়, বর্ধমান শহরের মানুষও পাবে। রক্তদাতা পাবেন বর্ধমানের বুকে একটাই নাম, মোহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি মানুষের জীবন দান করেন রক্ত দিয়ে। সেটাই তো বললাম, সেই কথাটাই তো বললাম যে ও তো পরিষেবা দিয়েই আসছে, মানুষের জন্য কাজ করে যাচ্ছে, আরও ভালোভাবে পরিষেবা দেবে। রসিকপুরের মানুষ আরও বেশি করে সব সময় কাছে পাবে। 3 নম্বর ওয়ার্ডে যিনি জনপ্রতিনিধি রয়েছেন, মানুষ তাকে বারবার অভিযোগ করতে তাকে খুঁজে পাচ্ছে না, সার্টিফিকেট পায় না। এটা ভুল কথা। রাস্তাঘাট বেহাল দশা। না না, রাস্তাঘাট নতুন করে তৈরি হচ্ছে। আপনার কত রাস্তা তৈরি হচ্ছে, কোথায় বেহাল অবস্থা? সামনের রাস্তাটা তো কি ছিল আর কি হয়েছে এখন? এই অফিসের সামনে রসিকপুরের ভেতর দিয়ে যে রাস্তাটা গেছে, রাস্তাটা কি হয়েছে আপনি দেখেছেন? তাহলে মানুষ শুধু শুধু অভিযোগ করে তো কোনো লাভ নেই। ওই রাজ কলেজের মোড়, কলেজ মোড় থেকে রাজ কলেজ পর্যন্ত যে রাস্তাটা হয়েছে, এরপরে আবার আলো জ্বলবে। বিধায়কের নেতৃত্বে গোটা বিসি রোড আপনার ডবল লেন থেকে 4 লেন করার চেষ্টা হচ্ছে, জিটি রোড 4 লেন হচ্ছে, ইলেকট্রিক লাইন আন্ডারগ্রাউন্ড করা হচ্ছে যাতে বিসি রোডটাকে চওড়া করা যায়। এর আগে কেউ ভেবেছিল নাকি? বিধায়ক খোকন দাস ভেবেছে। এই অফিসের পাশেই একটি হচ্ছে ড্রেন। হ্যাঁ, হাঁটু ভর্তি জল হলে রাস্তার ড্রেন বোঝা যায় না, মানুষ ট্রেনের উঠে পড়ে যায়। অফিসের পাশেই তার পরিষেবা। সব কিছুই হচ্ছে, বর্ধমান শহর এগোচ্ছে। বর্ধমান শহরে শুধু আমরা ভালোটা কই দেখাচ্ছি, ভালোটা যেগুলো ভালো হয়েছে সেগুলো তো কেউ বলছে না, ভালোটাও বলুন। পাশাপাশি এই যে রাস্তাটা কি অবস্থা হয়েছিল, রাস্তাটা তো আজকে ভালো হয়েছে, তাহলে ভালোটা বলুন। খারাপ নিশ্চয়ই বলবেন, চোখে আঙুল দিয়ে খারাপটা নিশ্চয়ই দেখাবেন, আমরা সেটা সংশোধন করব। আমরা তৃণমূল কংগ্রেস মানুষের কাছে নত হয়ে যাব, এবং আমাদের কর্মীরাও নত হয়ে মানুষের দরজায় যাবে। যেটা বলবে মানুষ সেটা আমরা গ্রহণ করব, গ্রহণ করে আমরা নতুন করে আবার বর্ধমান শহরকে আমরা সাজিয়ে তুলছি। তাদের মতামতকেও আমরা গুরুত্ব দেব।